প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার 1 নম্বর এলোয়ারি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের বানাহার জগন্নাথপুর মধ্যবর্তী সীমান্ত এলাকায়। তো আমি বর্তমান সীমান্ত এলাকার প্রেক্ষাপট নিয়ে আপনাদের জানাতে চাচ্ছি যে আপনারা অবগত আছেন যে ভারতের সরকার আহ, বাংলাদেশে অবৈধভাবে লোক পুষিং করছে। তো বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় যেমন মেহেরপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে যশোর, বেনাপোল এই এলাকাগুলোতে তো তারা বিজিবি সরকার কড়া নিরাপত্তা করেছেন। তো আমার জানা মতে যে এই বানাহার জগন্নাথপুর মধ্যবর্তী সীমান্ত এলাকায় লোক পুষিনের কোনো খবরাখবর পাওয়া যায়নি। তো আমি এটাই বলতে চাইবো যে বাংলাদেশের যে সীমান্ত এলাকাগুলো আছে, আমাদের বিজিবি ভাইদের বা আনসার ভাইদের বলবো তারা যেন কড়া নিরাপত্তা দেন। পাশাপাশি এলাকার যে লোকজন আছে, সাধারণ মানুষ, সাধারণ জনগণ, তারা যেন বিজিবির পাশাপাশি তারাও যেন কড়া নিরাপত্তা দেন। তো আপনাদের দেখাতে চাই, দেখেন এই যে তার কাটার বেড়া দিয়ে তারা অবৈধভাবে পুষিনের চেষ্টা করে। তো বাংলাদেশে যদি এভাবে ভারত সরকার অবৈধভাবে বাংলাদেশে লোকজন পুষিন করে দেয়, তাহলে বাংলাদেশ ভবিষ্যতে বিপদের সম্মুখীন হতে পারে, পাশাপাশি বাংলাদেশের চাপ সৃষ্টি হতে পারে। তো এটা কখনোই করতে দেওয়া যাবে না। আমি আপনাদের বলতে চাচ্ছি যে ভারতের লোকজন যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক আলোচনার পর্যায়ে তারা এটার মীমাংসা করতে পারে। সেটা কিন্তু সম্ভব, কিন্তু অবৈধভাবে লোক পুশিং করবে বাংলাদেশে, এটা কিন্তু ঠিক না। তো আমি চাইবো যে বিজিবি বিজিবি যারা আছেন তাদেরকে বলতে চাই, পাশাপাশি এলাকার যারা সাধারণ জনগণ আছে তাদেরকেও বলতে চাচ্ছি যে তারা যেন এই সীমান্ত এলাকায় সবসময় সতর্ক থাকে, সবসময় যেন নজরদারি করতে পারে বা তারা করে, এবং তারা যেন কড়া নিরাপত্তা রাখে যাতে করে ভারত থেকে একটি লোকও বাংলাদেশে পুশিং না হতে পারে। তো এই সীমান্ত এলাকার শেষ মুহূর্তে আমার এই ছিল খবরাখবর। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, পাশাপাশি ফলো করে দিবেন। ভালো থাকবেন, মনে কষ্ট নেবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।